পর্দা ফরজ হওয়ার হিকমতটা কি, আল্লাহ পাক কেন পর্দাকে ফরজ করেছেন? প্রিয় ভাইরা আমার, এই প্রচণ্ড গরমের মধ্যে নারীরা এত পর্দার মাধ্যমে এত গরম উপেক্ষা করে কী জন্য এই কাজগুলো করছে, এত কষ্ট কেন আল্লাহ পাক দিচ্ছেন, এর মূল হিকমতটা কি আজ বলার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, পর্দাশীল মেয়েরা হলো, যারা পর্দা করে তারা হলো বাবার গৌরব আলহামদুলিল্লাহ, ভাইয়ের সম্মান, স্বামীর সম্পদ, সন্তানের আদর্শ মা, আর জান্নাতে মা ফাতেমার সাথী সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই বাবার গৌরব এবং স্বামীর সম্পদ যেই বোনেরা তারা পর্দা অবশ্যই করবেন। আর এই পর্দার মধ্যে নিহিত রয়েছে অনেক কিছু, নিহিত আছে কি কি হিকমত আছে এই পর্দার মধ্যে, আসুন আমরা জানার চেষ্টা করি। অন্তত পক্ষে 8টি হিকমত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করার মাধ্যমে। নাম্বার 1 হলো নারীর সতীত্ব রক্ষা এই পর্দার মধ্যে হয়। নারীর সতীত্ব রক্ষা করার জন্য পর্দাকে আল্লাহ পাক ফরজ করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হলো দাম্পত্য জীবন সুখময় করে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। প্রিয় ভাইরা আমার, পর্দাহীন মা বোন যারা আছেন তাদের দাম্পত্য জীবনে কোনো সুখ নাই। আপনি খবর নিয়ে দেখেন, স্বামী রাত 10টার পরে চলে যায় পার্কে, চলে যায় অমুক হোটেলে তমুক হোটেলে চলে যায়, স্ত্রীও চলে যায় আবার অন্য কোনো হোটেলে চলে যায়। তার মানে হলো এদের মধ্যে পরস্পর অনীহা, একজন আরেকজনের মধ্যে প্রচণ্ড সন্দেহ। কারণটা কি? পর্দাহীনতার কারণে। 3 নাম্বার, নারী জাতির মর্যাদা সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। 4 নাম্বার, পুরুষের চোখ এবং মনের জেনা থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দাকে ফরজ করেছেন। 5 নাম্বার হলো সমাজকে কলুষ মুক্ত রাখার জন্য। অনেক সুন্দর রূপসী নারী যখন সমাজের রাস্তা দিয়ে চলাফেরা করে, নৌজওয়ান টকবকে যুবকরা তখন আর চোখে তাকায়, দৃষ্টি ভিন্ন চোখে তাকায় এবং বিভিন্ন ভাষা দিয়ে তারা ডিস্টার্ব করার চেষ্টা করে। সেজন্য সমাজকে কলুষমুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করেছেন। 6 নাম্বার হলো সমাজ থেকে জেনা এবং ব্যভিচার উৎখাত করে দেওয়া। জেনা ব্যভিচার যারা করে তারা তো বেপরদায় থাকতে পারবে, বেপরদায় তারা থাকতেই পারবে। সুতরাং এই সমাজ হবে পবিত্র একটি সমাজ। এই পবিত্র সমাজ করার জন্য আপনাকে আমাকে 100% আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে আল্লাহর হুকুম পর্দা রক্ষা করতেই হবে। তারপরে হলো 7 নাম্বার হলো যৌনতা, অশ্লীলতা এবং পাপাচারিতার পথকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যবস্থা করেছেন। সর্বশেষ সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যবস্থা করেছেন। আসুন আমরা পর্দা করি, আমরা পর্দার মাধ্যমে গোটা মুসলিম উম্মাকে, গোটা জাতিকে আমরা হিদায়াতের পথে আনি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করি, পরকালের জীবনটা আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের জন্য বরাদ্দ করে দিবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।